নমস্কার বন্ধুরা, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে করলা দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। করলা তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, তো এইভাবে করলাকে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর বাচ্চা থেকে বড় সবাই এই করলা রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। বাচ্চারা তো একদমই এই করলা বা তেঁতো জাতীয় জিনিস তাদের খাওয়ানো যায় না। এইভাবে রান্না করলে তারা অবশ্যই খাবে আর বুঝতেও পারবে না যে তারা করলা খাচ্ছে। এখানে আমার প্রয়োজন মতো কয়েকটা করলা নিয়ে নিয়েছি। করলাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। যতটা সরু সরু করে গ্রেট হবে ততই জিনিসটা খেতে ভালো হবে, তাই একটা সরু গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়, বাচ্চা থেকে বড় তৈরি করলে অবশ্যই তারা চেয়ে চেয়ে খাবে, বা অন্যরা যারা তেতো খেতে পছন্দ করে এইভাবে করে খালে তাদেরও খেতে পছন্দ লাগবে। তো করলাটাকে একদম সরু সরু করে গ্রেট করে নিয়েছি, আর যে দানাগুলো ছিল সেগুলোকেও মোটামুটি বাদ দিয়ে দিয়েছি। এবার এই দানাগুলোকে প্লেট থেকে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এই করলার মধ্যে কিছুটা নুন, 1 টেবিল চামচের মতো নুন দিয়ে দেবো। নুন মাখিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো। নুন মাখিয়ে রাখলে এই করলার তেতো ভাবটা অনেকটাই কমে যাবে, তার ফলে এই রেসিপিটা আরও সুন্দর খেতে লাগবে। তো নুন মাখিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো। 15 মিনিট পর নুনটা মাখানো ছিল, এবার দেখতেই পাচ্ছেন কতটা জল বেরোচ্ছে, মানে করলার রস বেরোচ্ছে। এই রসটাকে ফেলে দিলে তেতো ভাবটা অনেকটাই কমে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তাই হাতের সাহায্যে চিপে চিপে আমি রসটাকে ফেলে দিচ্ছি। ফেলে দিলে তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। তো অনেকটাই আমার রস বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা চাইলে আপনারা অন্য কাজেও লাগাতে পারেন। তো এটাকে আমি রসটাকে এবার সরিয়ে রাখবো। সরিয়ে রেখে রান্নার পরের স্টেপে যাব। কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করতে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো জিরে ফোড়ন। 1 টেবিল চামচের মতো জিরে ফোড়ন দেবো, আর একটার মতো পেঁয়াজকে এতে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে ততক্ষণভাবে পেঁয়াজটাকে একদম ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে এতে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, আর কাঁচা লঙ্কার পেস্ট দেবো ঝালের আন্দাজ অনুযায়ী, আর একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার যে করলাটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। দিয়ে করলাটাকে খুব ভালোভাবে এর সাথে ভাজতে থাকবো যতক্ষণ না এর রঙটা একটু চেঞ্জ হয়ে যায়। মানে এই সবুজ রঙটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ এই মশলাটা বা এই করলা ভাজাটা ঠিকঠাক করে রেডি হবে না। তো গ্যাসের ফ্লেমটা লো করে রেখে কন্টিনিউ এটাকে এইভাবে ভাজতে থাকবো। কিছুটা পরিমাণে জলও দিয়ে দেবো, ওই 1/2 কাপের মতো জল দিয়ে দেবো, যাতে এই করলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশি জল দেবো না, দিলে জিনিসটা একদমই ভালো হবে না। কিছুটা জল দিয়ে এবার এটাকে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে রেখে চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর চাপাটাকে খুলবো, দেখবো যে এই করলাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এতে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো বেসন, আর অল্প একটু চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনিটা দিলে অবশ্যই স্বাদটা ব্যালেন্স হবে, চিনিটা অবশ্যই দেবেন। এবার বেসনটা দিয়ে খুব ভালো করে এবার এই করলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এটা কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো, এপিট ওপিট করে ভালো করে এপিট ওপিট করে নেড়ে নেবো। তো এটা একদম ভালো করে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করব। প্লেটের মধ্যে কিছুক্ষণের জন্য এটাকে মেলে রেখেছিলাম। এটা যখন একদম ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে হাতের সাহায্যে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এই রকম হাতের মধ্যে কিছুটা মাখা নিয়ে গোল গোল করে আমি শেপ দিয়ে বড়ার মতো তৈরি করব। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। বাচ্চাদের অনেকেই চায় না যে তেতো খেতে, বাচ্চাদের এইভাবে যদি বানিয়ে দেন তারা অবশ্যই এটা চেয়ে চেয়ে খাবে, আর সবচেয়ে বড় কথা বুঝতেও পারবে না যে এটা আমরা করলা দিয়ে বানিয়েছি, কেন এর তেতো ভাবটা অনেকটাই কমে যায়। তো আমি ছোটো ছোটো করে বড়ার মতো আমি বানিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে এবার এই বড়াগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এটাকে এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো আস্তে আস্তে।
খুব সুন্দর একটা রেসিপি, যে রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আর যারা তেতো খেতে পছন্দ করে তাদেরও বানিয়ে দিলে তাদেরও খেতে কিন্তু খুব ভালো লাগবে। একরকম অন্য রকমের রেসিপি একটা। তো নিচের দিকটা হয়ে গেলে উল্টো দেবো, অপর দিকটা হওয়ার জন্য এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে এটাকে ভেজে নেব। গরম ভাতের সাথে তো দারুণ লাগে এই করলার রেসিপিটা। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম লাল লাল করে। এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার গরম ভাতের সাথে সার্ভ করলে দারুণ লাগবে আমাদের এই করলার এই রেসিপিটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। কত সুন্দর তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই বড়াগুলো। দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজাদার।